জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে একটি বড় ধরনের গণতান্ত্রিক রূপান্তরের প্রত্যাশা তৈরি হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে জবাবদিহিমূলক করা, আইনের শাসন প্রতিষ্ঠা, প্রশাসনিক সংস্কার এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করাই এই অভ্যুত্থানের মূল প্রতিশ্রুতি। সেই লক্ষ্য বাস্তবায়নের আইনি ভিত্তি দিতে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন করা হচ্ছে। তবে এই গণভোট ঘিরে আশঙ্কা, চ্যালেঞ্জ ও রাজনৈতিক বিতর্ক ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গণভোটে না জয়ী হলে জুলাই অভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকারের বৈধতা প্রশ্নের মুখে পড়বে। এতে ভবিষ্যৎ নির্বাচিত সরকার সংস্কার বাস্তবায়ন না করার সুযোগ পাবে এবং দেশ রাজনৈতিক সংকটে পড়তে পারে। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, না জয়ী হওয়ার কোনো আশঙ্কা নেই। সরকার নিজেই সারা দেশে প্রচারণা শুরু করেছে এবং বেশিরভাগ রাজনৈতিক দল হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম, কটনি সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফোর্ট। তবে গণভোটের প্রশ্নের ভাষা জটিল হওয়া, 4টি প্রশ্নের বিপরীতে একটি উত্তর দেওয়ার বাধ্যবাধকতা, স্বল্প ভোটদানের সময় এবং একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজন সব মিলিয়ে ভোটারদের বিভ্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, শিক্ষিত ভোটাররা বিষয়টি বুঝলেও সাধারণ ভোটারদের জন্য সিদ্ধান্ত নেওয়া কঠিন হবে। এর ফলে ভোটার উপস্থিতি কম হলে তা নতুন রাজনৈতিক সংকট তৈরি হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপকদের মতে, গণভোট মূলত জুলাই বিপ্লবের চেতনার প্রতিফলন। হ্যাঁ জয়ী না হলে রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়বে। যদিও নেতিবাচক প্রচারণা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্ত রয়েছে, তবুও শেষ পর্যন্ত গণভোটে হ্যাঁ পাশ করানো হবে বলেই অনেকের ধারণা। এই গণভোটের ফলাফলই নির্ধারণ করবে জুলাই অভ্যুত্থানের ভবিষ্যৎ পথনকশা। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।